বাড়িতে থাকা জিন্সের কাপড় ব্যবহার করে আপনার বেবির জন্য কিভাবে এইরকম একটি ব্যাকপ্যাক বানাবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি জিন্সের কাপড় দিয়ে অনেক অনেক ব্যাগ বানানোর রিকোয়েস্ট পেয়েছিলাম এবং অনেকে আমাকে বলছিলেনও যেন কাপড় দিয়েও ব্যাকপ্যাক বানিয়ে দেখাই। তো যেহেতু এইটার রিকোয়েস্ট অনেক অনেক ছিল, তো এইটা আমার জন্য বানানো একদম বাধ্যতামূলক হয়ে গিয়েছে। আর আমি এটা অনেক বেশি পছন্দ করি যখন আপনারা কেউ রিকোয়েস্ট করেন কি ধরনের জিনিস আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন কিভাবে এই ব্যাকপ্যাকটি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ব্যাগটি বানানোর জন্য ফার্স্টে আমি একটি জিন্সের প্যান্ট নিয়ে নিলাম। জিন্সের প্যান্টটাকে নিচের অংশ থেকে কেটে নিব এবং প্যান্টটির পকেটও ছুটিয়ে নিব এবং এটার মধ্যে ছোট্ট একটি জিপার ছিল, সেই জিপারটাকে আমি ছুটিয়ে নিব। জিপারটা আমি আজ কোনো কাজে ব্যবহার করব না, অন্য কোনো সময় কিছু বানানোর ক্ষেত্রে ব্যবহার করে ফেলবো। তো এইখানে প্যান্টটা আমি কেটে নিয়েছি এবং পকেটটাকে একটি ওপেনারের সাহায্যে এভাবে সেলাইটা ছুটিয়ে নিয়েছি, কারণ এই পকেটটা আমি ব্যাগের উপরে একটি পকেটের উপরে বসিয়ে নিব। তার জন্য এটা আমি কাটিনি। এখন নিচের যে কাপড়টা আমি কেটে নিয়েছিলাম সেইখান থেকে ব্যাগের কাপড়টি কেটে নিব। এখানে ব্যাগটি হবে 13 ইঞ্চির মতো লম্বা, তার জন্য 13 ইঞ্চিতে দাগ দিয়ে কিন্তু কেটে নিয়েছি। একই মাপে অপর পায়ের অংশটাও আমি কেটে নিব। এই পার্টটা দিয়ে হচ্ছে ব্যাকপ্যাকের সামনের এবং পেছনের পার্টটা হবে। তো একই মাপের আরেকটি এভাবে বসিয়ে আমি কেটে নিব। এইটা যখন কাটা হয়ে যাবে তখন একটি পার্টকে উপরের অংশ থেকে 4 ইঞ্চিতে এইভাবে একটি দাগ দিয়ে নিব। তারপর একটি রাউন্ড একটি শেপ দিয়ে নিব। ব্যাকপ্যাকের উপরের অংশগুলো তো ইউ শেপের হয়, সেটা আমরা সবাই জানি। ঠিক ওইভাবেই এটা দাগ দিয়ে কেটে নিতে হবে। এখন দাগ অনুযায়ী এই কাপড়টাকে আমি কেটে নিচ্ছি। ঠিক একইভাবে আরেকটি যে পার্ট আছে সেই পার্টটাকে বসিয়ে কেটে নিতে হবে। এখন আমি বলেছিলাম যে পকেটটা আমি একটি পকেটের উপরে বসাবো, তার জন্য এখানে একটি পকেট নিয়ে রেখেছি। এখন এখানে দুইটা যে সাদা কাপড় দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে পেস্টিং এবং আরেকটি হচ্ছে বার্নার, মানে ব্যাগটাকে আমি মোটা করার জন্য এখানে এই দুইটি ব্যবহার করব। পেস্টিংটাকে এই জিন্সের প্যান্টের কাপড়ের সাথে আয়রন করলেই তো লেগে যাবে, কিন্তু ব্যানারের যে কাপড়টা আছে সেটা আমার এই প্যান্টের সাথে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি আয়রন করে নিয়েছি। পেস্টিং এর একটি পার্ট হচ্ছে গ্লসি হয় এবং আরেকটি পার্ট হচ্ছে প্লেন হয়। গ্লসি পাশটাকে কাপড়ের উপরে বসাবো এবং প্লেন পাশটার উপরে আয়রন করলেই কাপড়ের সাথে লেগে যাবে। আর এখানে ব্যানারটা কিন্তু সেলাই করেই লাগাতে হবে। এইখানে আমার কাছে ব্যানার ছিল, তার জন্য কিন্তু আমি ব্যানারটা লাগিয়েছি। আপনারা চাইলে ব্যানারটা স্কিপও করতে পারেন, যদি লাগাতেও চান তাহলে আপনারা বক্রমও ব্যবহার করতে পারেন। এই ব্যাগটা মূলত আমি বানাচ্ছিলাম আমার বোনের মেয়ের জন্য, তার জন্য আমি ওর নামটা লিখে নিয়েছি। আমার যে মেশিনটা আমি ব্যবহার করি সেই মেশিনটার মধ্যে এইরকম এমব্রয়ডারি করা যায়। আপনাদের যদি এইটা টিউটোরিয়াল লাগে তাহলে আমাকে বলবেন, আমি আলাদা একটি শর্টসের মাধ্যমে আপনাদেরকে এই টিউটোরিয়ালটা দেখিয়ে দিব। ব্যাগের উপরের অংশে একটি পকেট দেওয়ার জন্য আমি এই কাপড়টি সেলাই করে নিয়েছি। এখানে একটি কাপড়কে কেটে উপরের অংশে এভাবে চেইনটা সেলাই করে লাগিয়ে নিয়েছি এবং সাইড দিয়ে কিছুটা ভাঁজ করে সেলাই করে নিয়েছি এবং নিচের অংশে এইখানে আমি লাইনিংও ব্যবহার করেছি এবং ব্যাগটার উপরে এই পকেটটা সেলাই করে লাগিয়ে দিয়েছি। এই পকেটটার জন্য এতটুকু সেলাই করতে হবে। এখন যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাগের বেল্টের অংশ। ব্যাকপ্যাকের দুইটা বেল্ট হবে এবং উপরের অংশে ধরার জন্য একটি হাতল হবে। তার জন্য এখানে আমি এই কাপড়গুলো নিয়েছি। এই কাপড়গুলোর উপরেও কিন্তু আয়রন করে আমি পেস্টিং লাগিয়ে নিয়েছি। এখন দুইটি পাশ থেকে ভাবে ভাঁজ করে মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে এইখানে সেলাই করে নিতে হবে। দুইটি পাশেই কিন্তু চাপ সেলাইয়ের মতো দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার বেল্টটা বানানো হয়ে গিয়েছে এবং উপরের অংশে যে হাতলটা আছে সেটাকে এই অংশে বরাবর বসিয়ে সেলাই করে নিতে হবে এবং দুইটি সাইডে দেওয়ার জন্য যে বেল্টগুলো বানিয়েছি সেইগুলোকেও এভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। এইখানে বেল্টগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন, আপনাদের মাপ নিয়ে নেবেন, আপনাদের বেবির কতটুকু রাখলে সুবিধা হয়। তো সেই অনুযায়ী আমি এই বেল্টটা নিয়ে নিয়েছি, দুইটি পাশে বসিয়েই সেলাই করে নিলাম। তো এখানে ব্যাকপ্যাকটির সামনের পার্টে পকেট লাগিয়েছি এবং পেছনের পার্টটাতে শুধুমাত্র বেল্ট লাগিয়েছি। এখন যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকপ্যাকের চেইনের অংশের জন্য। এখানে দুইটা কাপড় নিয়ে নিয়েছি। একটি কাপড়ের উপরে চেইনটাকে সোজা করে বসাবো এবং আরেকটি কাপড় নিব, এটা হচ্ছে লাইনিং এর অংশ। এই কাপড়টাকে উপরে বসিয়ে এই বরাবর সেলাই করে নেব। সেলাই করার পর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। ঠিক একইভাবে অপর পার্টেরও
কাপড়টি এভাবে বসিয়ে সেলাই করে নিয়েছি। এখন এখানে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। এইটা চেইনের কাপড়ের দুই পাশে জয়েন হবে, তার জন্য এই কাপড়টাকে মাঝ বরাবর ভাঁজ করে আমি কেটে নেব এবং নিচের অংশে কিন্তু লাইনিং এর কাপড়টিও আছে, সেই কাপড়টি সহকারে এটা সেলাই করতে হবে। কাপড়টির দুইটি পাশে এইরকম দুইটি কাপড় বসিয়ে সেলাই করে নিয়েছি। তো এখানে ব্যাকটির চেইনের অংশের কাপড় আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন এই পাশটিতে আমি একটি পকেট লাগাবো, দুইটি পাশেই পকেট লাগাবো, কারণ যে কোনো ছোটখাটো জিনিস বা ছোট বেবিদের জন্য ছোট বোতলগুলো রাখতে পারে, তার জন্য আমি পকেটটা দিব। তো এখানে পকেটের জন্য এই কাপড়টা নিয়েছি এবং একই মাপের আরেকটি লাইনিং এর কাপড় নিয়ে উপরের অংশে এভাবে সেলাই করে নিয়েছি। কাপড়টাকে উল্টিয়ে এটার উপর একটি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দিয়ে চেইনের অংশের যে কাপড়টি আছে সেই কাপড়টার উপর এভাবে বসিয়ে দুইটি পাশে সেলাই করে নিব। তো এখানে আমার পুরোপুরি সেলাই করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে পকেটের অংশটা এভাবেও রাখতে পারেন, বা এখানে আমি আরেকটি পকেট হচ্ছে কিছুটা অন্যভাবে সেলাই করেছি, এভাবেও সেলাই করে নিতে পারেন। তো এখানে আমার দুইটি পকেটই সেলাই করা হয়ে গিয়েছে। ব্যাকপ্যাকটির সামনের পার্ট এবং পেছনের পার্টের জন্য একই মাপের আরো দুইটি কাপড় কেটে নিব। এই দুইটা কাপড় লাইনিং এর জন্য ব্যবহার করব। এই কাপড়টা কিভাবে বসিয়ে চারপাশে আমি সেলাই করে নিব এবং পেছনের পার্টের যে কাপড়টি আছে সেই কাপড়টির লাইনিং এর অংশের সাথে আমি কিছুটা কাপড় এভাবে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এটা মূলত পেছনের পার্টের কোনো ছোট খাতা বা ছোট বই রাখার জন্য ব্যবহার করা যাবে। তো এখানে আমার পেছনের পার্টটা সেলাই করা হয়ে গিয়েছে, একইভাবে সামনের পার্টটা আমি সেলাই করে নিয়েছি। এখন নিচের অংশের জন্য এখানে আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি। এই কাপড়টা ব্যাগের তলানির জন্য কিন্তু নিয়ে নিলাম। এই কাপড়টার উপর ব্যাকপ্যাকের দুইটা কাপড়কে এইভাবে উল্টো করে বসিয়ে সেলাই করে নিব। তো এখানে দুইটি পার্ট যখন সেলাই করা কমপ্লিট হয়ে যাবে, তখন চেইনের যে কাপড়টি পকেট সহকারে লাগিয়ে রেখেছিলাম সেই কাপড়টিকে এই অংশ থেকে বসিয়ে চারপাশে সেলাই করে নিতে হবে। তো এখানে আমার পুরোপুরি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ব্যাকপ্যাকটির ভিতরের অংশে এভাবে একটু ফিনিশিং ভালো আসার জন্য চিকন করে কিছু কাপড় কেটে আমি চারপাশে এভাবে বর্ডারের মতো দিয়ে সেলাই করে নিয়েছি। তাহলে কোনো সুতা বের হয়ে থাকবে না এবং ব্যাগটা দেখতেও অনেক সুন্দর দেখা যাবে। তো ভেতরের পার্টটা আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই ছিল আমার জিন্সের একটি কাপড় ব্যবহার করে সুন্দর একটি ব্যাকপ্যাক বানানো। এটা আপনারা যে কোনো বয়সী বাচ্চার জন্য বানিয়ে ফেলতে পারেন, চাইলে কিন্তু আপনাদের জন্য বানিয়ে ফেলতে পারেন। সেই ক্ষেত্রে সাইজে কিছুটা বড় করে নিতে হবে এবং বড়দের জন্য কি ধরনের ব্যাকপ্যাক বানানো দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। চাইলে আমাকে মেসেজেও ছবি দিয়ে আপনারা শেয়ার করতে পারেন, যেন এ ধরনের ব্যাগ বানিয়ে আপনাদেরকে দেখাই। তো এই ছিল আমার ব্যাকপ্যাক বানানো। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।